কুরুক্ষেত্র যুদ্ধের 10ম দিনে অর্জুন তীর মেরে ভীষ্মকে ঝাঁ ঝাঁ করে দেন। এতে ভীষ্ম রথ থেকে নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে পাণ্ডব কৌরব উভয় পক্ষের মহারথীরা সেখানে ছুটে যায়। অর্জুন ভীষ্মকে এত সংখ্যক বাণ মেরেছিলেন যে তার শরীরটা মাটিতে স্পর্শ করেনি। তীরের ভারে তিনি শুয়ে পড়েন। অর্জুনকে দেখে ভীষ্ম বলেন, আমার মাথাটা ঝুলছে, তুমি আমাকে একটা বালিশ দাও। এই শুনে অর্জুন ভীষ্মকে প্রণাম করে তার মাথার কাছে 3টি তীর মারেন। এতে ভীষ্মের ঝুলে থাকা মাথা সোজা হয়ে যায়। এরপর ভীষ্ম জল পান করতে চান। অর্জুন মাটিতে বাণ মারলে একটি ছিদ্র দিয়ে জল বেরিয়ে ভীষ্মের মুখে গিয়ে পড়ে। এই মর্মান্তিক দৃশ্যটিকে বলা হয় ভীষ্মের শরশয্যা। তবে এরপরেও ভীষ্মের মৃত্যু হয়নি, কারণ তিনি ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন। যুদ্ধের শেষে 58তম দিনে তিনি স্বেচ্ছা মৃত্যু বরণ করেছিলেন। যাবার আগে তিনি যুধিষ্ঠিরকে ধর্মজ্ঞান দিয়ে যান।